আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা একটা কথা কও দি, এবার যে সরকারি ভোট হবে, ভোট দিবেন কায়, কায় তোমরা কহ? মুই কিন্তু এবার ১ম সরকারি ভোট দিম। মোর ভোটার হইছি ১৫ বছর হয়ে গেছে। ভোট দেও নাই। এইবার মুই ১ম বার ভোট দিবা যাম। কথা হল, ভোট দিবা যে যামো, ভোট নেহিনে যে কথাবার্তা শুরু হইছে, এগুলা তো ভাই সবার মাথার উপর দিয়ে যাচ্ছে হামার। কয় যে ভোট তো মার্কার দিমকে দিব, মার্কার পাশাপাশি বললে আরেকখান ব্যালট পেপার দিবে। ওইখানে হ্যাঁ ভোট হবে, না ভোট হবে। এলা কথা হইছে ভাই, মুই হে কয়দিন আগত মুই জানু না বুঝু নাই। হ্যাঁ ভোটটা কি, না ভোটটা কি? হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এলা জানে না যে হ্যাঁ ভোট দিব না ভোট দিব। হ্যাঁ ভোট দিলে হামার কি হবে? না ভোট দিলে হামার কি হবে? কারণ সরকার যায়ে আসুক, যা হওয়ার সব হামারে হয়। মানে জনগণের হয়। তেলা হামার পরের এবার সরকার দেখিলেন তো বিগত সরকার, স্বৈরাচার সরকার পরপর ২-৩ বার আসছে। এর আগের এরশাদ থেকে শুরু করে বাংলাদেশের এই যে মানে রাষ্ট্র ক্ষমতার যে পালাবদল, মানে একটা পরিবার উমারে তামান। হুম? যত সরকারে আসছে, কাও ১৫ বছর, ১৭ বছর, কাও ১০ বছর, ২০ বছর এরকম করে থাকে যাচ্ছে। বাপুগে এলা কথা ওইটা না হয় হা ভোট দিবেন না ভোট দিবেন এইটা আগত বুঝিবা হবে। হা ভোট দিলে তোমার কি হবে কও দি? হা ভোট দিলে আজকে আমি বিস্তারিত কইমনি, কুনি খালি কয়ে যাছো। এর পরের ভিডিওখানত বিস্তারিত আসে কইম। যদি হা ভোট দেন তাইলে কি হবে? হা ভোট যদি জয়যুক্ত হয়, মানে জিতে যায়, পাস করে, তাইলে কি হবে? একটা একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবা পারিবেনি। মানে ১০ বছরের বেশি হবা পারিবেনি। একটা ব্যক্তি যদি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর যদি একলাই ওহে প্রধানমন্ত্রী পরপর, ওয় কি করিবে জানেন? রাষ্ট্রের যে প্রতিষ্ঠান গেলা আছে, এইলা ওয় তামান্ডা হস্তক্ষেপ করিবে। দেখিবেন তামাল্লায় উমার। দেখিছেন না তোমরা এর আগত? যেই সরকার আছে, রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে একবারে বিচার, আদালত থেকে শুরু করে আদালত কিন্তু স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন। কিন্তু না, তোমরা তো দেখিছেন বিগত বছরলাত। তামাল্লা সরকারের পক্ষে, জনগণের পক্ষে কাহা হয় নাই। এইটা যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে এইটা আর হবে নি। একজন ব্যক্তি ২ বারের বেশি মানে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী রইবা পারিবেনি। ১০ বছর পর উমার দলের অন্য কাহা হওয়া পারিবে। বা আরো যদি অন্য কোন সরকার গঠন করে উমরা হবে। বুঝা পাইছেন? সংবিধান হইল এমন একটা জিনিস, এটা হইল একটা আমার রাষ্ট্র ব্যবস্থাপনা মানে রাষ্ট্র পরিচালনার একটা ভিত্তি। এই রাষ্ট্র পরিচালনা করিবা গেলে এমন কিছু ব্যাপার আছে, মেজর ইস্যু আছে। এলা পরিবর্তন করিবা গেলে জনগণের মতামত লাগে। তা মুই যবে থেকে বুঝু, মোর বয়স হইছে মেলায়। এই এত বছর বয়সে মুই কোনদিনও দেখু নাই যে সংবিধান পরিবর্তন করিবা যায় সরকার জনগণের মতামত নিছে। নেয় নাই। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তোমরা যদি হ্যাঁ ভোটটা দেন, তাইলে আর পরের বার সংবিধানের মেজর কোনো ইস্যু পরিবর্তন করিবা গেলে সরকার হামাক হামার মতামত নেহে তারপরে করিবা হবে। যে তোর মনটা যেইটা চাইবে তুই ওইটাই আইন বেনাবো, যেইটাই চাইবে ওইটাই করিব, এটা হবে নি। বুঝা পাইছেন? এই হইল ২ টা মেজর ইস্যু। আরেকটা হইল বিচার বিভাগ। বিচার বিভাগ তো বুঝেন, বিচার বিভাগ হবে স্বাধীন। ওটা সরকারও হস্তক্ষেপ করিবা পারিবেনি, কাহাও হস্তক্ষেপ করিবা পারিবেনি। ওইটা একটা আলাদা স্বাধীন প্রতিষ্ঠান হবে। বুঝা পাইছেন? এইখানে হামাক কি করিবা হবে? হ্যাঁ ভোট জয়যুক্ত করিবা হবে না নাই? তোমরাই কহ, মুই আর না কহু। কারণ অনেকে আছেন হ্যার পক্ষে, অনেকে আছেন নার পক্ষে। এখন বুঝেছেন না নাই ভাই? মুই এটাই বুঝু না। এই সংস্কারলা পরের যে সরকার আসিবে, ওই সরকার করিবে। বিএনপি আসলে বিএনপি করিবে, জামাত আসলে জামাত করিবে, এনসিপি বা যাহে আসুক ক্ষমতায়, উমাক এইলা করিবাই হবে বাধ্যতামূলকভাবে, উমাক করিবাই হবে। গুলি করে মারে ফেলাইলে আমার হাদি ভাই। কোন বিচার নাই। এরকম করে হাদি তো তাহা হাদির মতো একটা লোকক মারিছে ভাই, তাহা বিচার নাই। তা ওইটা চিন্তা কর তোক যদি রাস্তায় যাইতে হাঁটে যাচ্ছি, তোক যদি ঠাস করে দিল একটা মারে, মুখে দিয়ে দিল। এইটার বিচার জীবনও পাবেন? জীবনও হবে নি। দেশটা হামার, রাষ্ট্রটাও হামার। হামাক চিন্তা করিবা হবে, হামার রাষ্ট্রটার দায়িত্ব আমরা কাক দিমু। ৳৫০০ ভোট, খায় হেনে ভোট দেন না। ৳২০০ ১ কাপ চা খায় হেনে ভোট দিবা যান না। আমার যে মাছ আছিলা বাপ-দাদালা তো এই ভিডিও দেখিবেনি। সোয়ালা তো দেখেছেন, ভাইলা তো দেখেছেন, ভাতিজালা তো দেখেছেন। আপুলা, ভাইলা, আপুলা, খালা, চাচি যাই দেখাচ্ছেন যার আইডি আছে ফেসবুকত। তোমরালা কিন্তু এটা বুঝেন, উমাক বুঝাবেন। ৳৫০০ দেহে নে ৫ বছরের টানে নিজেকে বিক্রি করে দেন না। এরপরে ৳৫০০ খায় এনে ভোট দিছেন না? তোমার আচরণ কিন্তু ওই সরকার জানে, ওই লোক জানে যে এই লোভী ৳৫০০ খায় মোক ভোট দিছে। তোমাক শুষে খাবে। তোমাক ঐরকম ভাবেই তোমরা ফলাফলটা পাবেন। এতদিন ধরে যেটা হয়ে আছে। এলা করেন না। দেশটা দেশটাই রসাতলে যাবার টানে খালি কি ওই রাজনীতিবিদ দায়ী? আমরা দায়ী না হয়? আমরা ভাই ৳৫০০ নেহে নে কিতায় ভোট দিবা যামো?
তারপর ৫ বছর উমার হাতের পুতুল, নাচো, যেমন নাচাবে ওম করে নাচো। অতএব সাবধান। এইবার সময়, এইবারের সময়। যদি হাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে তো বাঁচিলেন। আর যদি না ভোট জয়যুক্ত হয়, তাইলে এতদিন ধরে সংবিধানে যেইলা, যেইলা ছিল ওইলাই হইবে। যা, যা হয়েছে ওইলাই হবে। এলা তোমরা চিন্তা করো হার দিবেন না, না। কারণ হা ভোট, না ভোট দেওয়াটা তোমার উপরে নির্ভর করে। এটা কারো উপর জোর-জবস্তি নাই। একটু বুঝিবার ব্যাপার আছে। কারণ কি কও দি? মুই নিজেই কিছুদিন আগত পর্যন্ত এগুলা বুঝি নাই। যে হা ভোটটা আসলে না ভোটটা কি? কালকে জালা বিস্তারিত ইয়াখান পড়িনু, তারপরে বুঝা পাইছি এলা। তা আমার একজন সচেতন নাগরিক তো হওয়া হবে। নাইলে ভাই যার যেইলা মন চাইবে ওইলা আমার উপর এসে চাপায় দিবে। যদি আমরা একটু না বুঝি যে রাষ্ট্রটার জিনিসটা কি? আমরা যদি ইয়াং জেনারেশন, মুই তো ইয়াং নাহু। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা কিন্তু অনেক মানে তোমাকার কথা আর কি কইম? তোমরা কিন্তু সেই লেভেলে পৌঁছাই গেছেন। তোমরা রাজনীতি বুঝেন, তোমরা প্রতিবাদ করেন, তোমরা সবকিছু নিয়ে কথা কয়েছেন এলা। অতএব আশা করছি ইয়াং জেনারেশন এলে সব বুঝে, জানে। আর ইনশাআল্লাহ সামনের দিকে আমরা একটা আমার মতো করে রাষ্ট্র পামু, যেটা জনকল্যাণে কাজ করিবে। সবাই ভালো থাকেন। আর দেখছি ৯:২০ বাজে গেছে, অফিসত যাম। ভিডিওটা আপলোড করতে, করতে ওর দেরি হয়ে যাবে আরো। ওকে, টাটা, বাই, বাই।